আজকে নতুন একটা রেসিপি বানাবো, পটল কুড়িয়ে বড়া বানিয়ে রসা। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রেসিপিটা বানাই। এখানে নিয়েছি অল্প অরহর ডাল, সঙ্গে দিয়েছি একটু আদা, এটাকে পেস্ট করে নেব। এখন পটলের মধ্যে ডালটা যে বেটেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখানে নুন, হলুদ, অরহর ডাল পেস্ট, আদা পেস্ট সব মিলিয়ে মেখে রাখলাম। তারপর এটাকে বড়া করব, করে রসা করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পটল কুড়িয়ে আর অরহর ডাল মিলিয়ে যে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে বড়া করে নেব। ছোটো ছোটো করে বড়া করব। বন্ধুরা, তোমরা তো পটল দিয়ে অনেক কিছু খেয়েছো, পটল রসা, পটল পোস্ত। একবার এইভাবে পটল কুড়িয়ে বড়া করে অরহর ডাল মিলিয়ে বা চানার ডালও দিতে পারো, যে ডাল থাকে ওই ডাল দিয়েই করতে পারো। একবার এইভাবে বড়া বানিয়ে রসা বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। নতুন একটি রেসিপি, আমার তো ভালোই লাগে। একবার তোমরা খেয়ে দেখবে, খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে বড়াগুলো রেডি হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে একটা রসা করব, তারপর বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু সময় ঢেকে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আলুগুলোকে। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা, 3-4 টুকরা টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। এখন ফোড়নে আস্তা জিরা দিয়ে দিচ্ছি, সঙ্গে তেজপাতা, আর দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা তেলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মতো নুন দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন কয়েক টুকরা টমেটো দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দেবেন। সামান্য হিং দিয়ে দিচ্ছি। একবার এইভাবে পটল দিয়ে বড়া বানিয়ে রসা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। এটা সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম। দিয়ে দিয়েছি, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু সময় ঢেকে রেখে দেব। হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে, পটলের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু সময় রেখে নামিয়ে নেব।
সামান্য ঘি দিয়ে দিচ্ছি। বড়ার ভিতরে একটু রস ঢুকে গেলে আমি নামিয়ে নেব। বড়াটা একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার পটলের বড়া দিয়ে আলু দিয়ে রসা। পটলের বড়া করে আলু দিয়ে রসা। এই দেখো, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের।